দিয়াত। আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, যাকাত আছে, সব ঠিক আছে। আমার মা আমার উপরে খুশি না, ওই নামাজের কোনো দাম আল্লাহ দরবারে নাই। আমার বাবা আমার উপরে খুশি না, ওই নামাজ, ওই রুকু, ওই সিজদা, ওই হজ করার দাম আল্লাহ দরবারে নাই। আল্লাহ নবী জানায়া দেয়, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়, ওই সন্তানের উপরে, যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, ওই সন্তানের উপরে আমার আল্লাহও খুশি হয়ে যায়। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে মা বাবার দাম আমরা দেখবো ইনশাআল্লাহ। যার নাই সে শুধু দোয়া করবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা এমন এক সম্পদ মুসলমান, আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যার দুনিয়ায় মা আছে, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে জান্নাত, মা বাবার খেদমত না করলে জাহান্নাম। ও যুবক আল্লাহর বান্দা, মার অন্তরে আল্লাহ এমন একটা দয়া থার্মোমিটার লাগা দিলেন, বাবার অন্তরে আল্লাহ একটা এমন দয়া থার্মোমিটার লাগাইয়া দিলেন। দুনিয়া একদিকে চলে যায়, মা বাবা সন্তানকে একদিকে রাখে, মায়া করে, মহব্বত করে, পাগলেও সন্তানকে ভালোবাসে, ঠিক না? কত কষ্ট, কত সারাদিন বাবা খেতে খেতে ওই রোদের মধ্যে তোমার আমার জন্য কামাই করলো। চৈত্র মাসে রোদে পিটকারে বাবা পোড়ায় তোমার আমার জন্য ইনকাম করে আনে। সন্ধ্যার সময় বাবা একটু দোকানে যা, মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় বাবার একটু মিষ্টি খাইতে মনে চায়, বাবা খায় না। পকেটে হাতটা দিয়া দেখে, আমি যদি মিষ্টি খাই আমার সন্তানের জন্য আমি মজা নিয়ে যেতে পারবো না, আমার ঘরের বাজার আমি করতে পারবো না। বহু বাবারা ঈদ কাটায়া যায়, সেরা গেঞ্জি, সেরা জামা, সেরা জুতা পরে ঈদ কাটায়া যায়। কিন্তু সন্তানকে ঠিকই বাবা নতুনটা কিনে দেয়, সন্তানকে ঠিকই বাবা নতুন জামাটা কিনে দেয়, এর নাম বাবা। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিল, গোটা ঘরের মানুষ ঘুমায় যায়, মা ঘুমাইতে পারে না। ওই ঘরে ঘরে মা হাতে, ঘরের মানুষ ঘুমানো কেউ জানে না। মা রাত্রে তোমার পেটে নিয়ে কত কষ্ট করলো, এক মাথায় যায় আর এক মাথায় যায়, মা কষ্ট করে সহ্য করতে পারে না পেটের যন্ত্রণা। আবার যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইছ, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা, যেখানে মানুষ মারা যায়। এই 56 ইউনিট ব্যথা সহ্য করে মা তোমাকে আমাকে দুনিয়া আনছি। একটু জবাব দাও, গোটা পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে নাকি এত যন্ত্রণার কারণে মা কোন সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে? মারে নাই তো মারে নাই, বরং মা সন্তানের চেহারার দিকে তাকে সব ব্যথা যেন ভুলে যায়। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পথ দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাঠি দিয়ে মায়ের কলি যাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি।
খুশি, সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মিটায়। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মিটায়, মুখে না পাথর লাগে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। দুনিয়া আসার পর মা কত কষ্ট করলো। ও যুবক, আল্লাহর বান্দা, ও মুরব্বী বাবারা, দুনিয়াতে আসার পর যখন আপনি আমি একেবারে নাজুক একটা মানুষ, এত দুর্বল একটা পশু পাখি দুনিয়া আসার পর নিজের খাবার নিজে তালাশে ব্যস্ত হয়ে যায়, নিজের খাবার নিজে বিছড়ে নেয়। একজন মানুষ এত দুর্বল, নিজে দাঁড়াইতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দা তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায় দিলাম, আমি আল্লাহ তোর মায়ের বুকে গ্লাস বানায় দিলাম, তোর জন্য আমি আল্লাহ এমন দুধ বানায় দিলাম, ওই মায়ের দুধের বিকল্প গোটা বিজ্ঞান আজ পর্যন্ত বানাইতে পারে না। মায়ের দুধের বিকল্প নাই, তোর জন্য আমি আল্লাহ এমন দুধ বানাইলাম, মুখে দিবি পুড়ে যাবে, বেশি গরমের জন্য আমি আল্লাহ বেশি গরম বানাই নাই, আবার বেশি ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমি আল্লাহ বেশি ঠান্ডাও বানাই নাই। তোর পেটটা খারাপ হয়ে যাবে, এর জন্য আমি আল্লাহ বেশি ঘন বানাই নাই, আমি আল্লাহ বেশি পাতলাও বানাই না, তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুধ গুলো বানাইয়া দিলাম। বান্দা তুই খেয়ে খেয়ে পুষ্টি বাড়বে, আস্তে আস্তে বয়স যখন তোর 1 বছর হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত আমি আল্লাহ করে দিলাম, তোর এবার ভাত খাওয়ার বয়স হয়ে গেল, এই ভাত শুধু শুধু খাবি, মজা লাগবে না, এই জন্য আমি আল্লাহ তোর ভাত খাওয়ার জন্য নদীতে তাকায় দেখ কত ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিলাম। এ বান্দা একটু তাকা দেখ, একটা মাছের মধ্যে আমি আল্লাহ কত ধরনের মজা দিলাম। ইলিশ মাছের দিকে তাকা দেখ, ওই মাছটার মাথা আমি আল্লাহ 1 ধরনের মজা দিলাম, ওই মাছটার পেটের মধ্যে 1 ধরনের মজা, পিঠের মধ্যে আলাদা মজা, ডিমের মধ্যে আবার আলাদা মজা, একটা মাছের রান্নার প্রণালীতে আলাদা আলাদা মজা, তৈলে বাজি করলে 1 মজা পাবে, সবজি দিয়ে রান্না করলে আলাদা মজা পাবে। ও বান্দারে, এই মাছ দিয়ে তুই খানা খাবি, আমি আল্লাহ তাআলা তোর জন্য মাছটা বানায়া দিলাম। এ বান্দা, তোর যদি মাছ খাইতো মনে না চায়, দেখ আমি আল্লাহ কত গোশত হালাল বানায়া দিলাম। 1 ধরনের গোশত আর 2 ধরনের না, 1000 ধরনের গোশত আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। আমি আল্লাহ নদীতে লক্ষ প্রজাতির মাছ বানায়া দিলাম, বাগানে আমি আল্লাহ কত ধরনের সবজি বানায়া দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরে একটা দয়ার মায়া থার্মোমিটার লাগা দিলাম। তোর মাকে দিয়ে তো কষ্ট দেওয়ার পর তোর মা করে পানা দেয় না, তোর বয়সটা যখন 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেল, চাকরির জন্য পড়ালেখা করার জন্য তুই দূরে চলে গেলি। হে বান্দা, তুই কি একবার খবর নিছু তোর বাড়িতে মেহমান আসছিল, ঘর ভরা মেহমান, মা সবাইকে মুরগি রোস্ট কুরমা পোলাও রান্না করে খাওয়ায়, মা নিজের মুখে দেয় না, বিকাল বেলা বাবা এসে জিজ্ঞেস করে, বিবি রে তোমার মুখটা শুকনা কেন দেখা যায়, তুমি এখনো কেন খাও না? মা কোনো জবাব দেয় না, মায়ের ঠোঁট 2টা থর থর করে কাঁপে,
মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া উপায় উপায় কান্না করে আর বলে স্বামী আমার, আমি কেমনে এত মজার খাবার খাবো? তুমি কি জানো না আমার বুকের মালিকটা দূরে? তুমি কি জানো না আমার বুকের কুকাটা দূরে? ওই দূরে মাদ্রাসায় পড়ালেখা করে, ও দূরে চাকরি করে, ব্যবসার জন্য দূরে। আমি কেমনে এত ভালো খাবার আমি মুখের মধ্যে দিব? ও আমার যুবক, আমার বৃদ্ধ বাবারে, এই জন্য আমার নবী বারবার বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, যাই করো না কেন মা বাবারে বেজার রাইখে কিছু করবে না। কারণ মা বাবা যদি তার মুনাজাতে তোমার জন্য দোয়া না করত, আজকে যে অবস্থায় এক লোকমা খানা খাও, ওই মায়ের দোয়া না থাকলে খানা খাইতে পারবি না, ওই বাবার দোয়া না থাকলে খানা জুটত না। কারণ মা বাবার তো আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ নবী বলেন, বিজলি যেমন দ্রুত চলে যায়, একটা আলো 1 সেকেন্ডে 1,68,000 মাইল চলে যায়, এত পরিমাণে একটা আলোর গতি। আল্লাহ নবী বলেন এর চেয়েও কয়েক কোটি গুণ বেশি গতি হলো মা বাবার দোয়ার গতি। সন্তানের জন্য মা বাবা যখন কোন দোয়া করে, ওই মা বাবার দোয়া আল্লাহ সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক সাহাবা, জলিল কদর সাহাবা আলকামা। আল্লাহর নবী জানেন আলকামার মতো কোনো সাহাবী নাই, আলকামার মতো এত দামি সাহাবী তাও মজলিসে নাই, এমন এক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ ছাড়া, নওয়াফিল ছাড়া, ইশরাক ছাড়া, তাকবীর উলা ছাড়া নামাজই পড়ে না। কিন্তু আলকামা যখন মারা গেল, আল্লাহ নবী তাকায়া দেখতেছে, আলকামাকে যখন কবরে রাখবে, দুই পাশের মাটি তাকে চাপ দিতে চাচ্ছে বারবার। আল্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেল, আলকামাকে কেন মাটি এত জোরে চাপ দিবে? আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম একজনকে পাঠালো, আলকামার মা বেঁচে আছে, তার কাছে যাও, খবর দাও নবীজি তাকে পাঠাইছে। আলকামার মায়ের কিনারায় গিয়া ওই সাহাবী খবর দেয়, পয়গম্বর আপনাকে ডাকছে। তার মা দৌড়ে আসছে, নবীজি আমার ডাকছে। আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, ও মা, তোমার সন্তান আলকামা কেমন ছিল? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, পয়গম্বর আমি বলার জন্য বলি নাই, আমি একদম বাস্তব কথা বলি। আমার সন্তান রে, আমি এমন কোনো রাত দেখি নাই যেই রাত আলকামা নামাজে কাটায় না। ও মা, তুমি আলকামার উপরে খুশি না বেজা? আমি আলকামার উপরে একটুখানি বেজা, কতটুকু? এতটুকু বেজা, আমি শুনছি আলকামা নাকি আমার চেয়ে তার স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তাও সে শুনছে, এজন্য সে বেজার হয়েছে। আর আমাদের সমাজে তো সন্তান অনেকে প্রাধান্যই দেয় সরাসরি সামনে, অল্প একটু প্রাধান্য দেয়, শুনছি, এজন্য আমার একটু মন খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও মা, তোমার এই মন খারাপ কত ভয়ঙ্কর হয়েছে জানো? আলকামার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। আলকামার মা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেছে, আর ডাক দিয়া কয়, পয়গম্বর আল্লাহর কাছে একটু বলেন আমার সন্তান যেন জাহান্নামের আগুনে না জ্বলে। ওই আমি গর্বে রেখেছি, ওর জাহান্নামের আগুন সহ্য করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলে, তাহলে আপনি খুশি হয়ে যায়। মা হাতটা তুলে দোয়া করে, আল্লাহ আলকামার উপরে আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ নবী বলেন, সাথে সাথে কবরের মাটি দূর হয়ে গেল, ওই জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে গেল।
তার ইমান আছে, আমল আছে, কিন্তু মা বাবার খেদমত নাই, ইমানেরও দাম নাই, আমলেরও। এখানে কার কার মা বাবা কোনজন বেঁচে আছে একটু হাত উঠান। তাইলে এই